চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বেশ উত্তেজনাপূর্ণ। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করবেন না বলে জানিয়েছিলেন। এরই অংশ হিসেবে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে 2 দিনের সফরে বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রায় 5 বছরের মধ্যে কোনো মার্কিন কূটনৈতিক কর্মকর্তার এটি প্রথম চীন সফর। এর 5 মাস আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন বিতর্কের কারণে ব্লিংকেনের সফরটি স্থগিত করা হয়েছিল। ধারণা করা হচ্ছে ব্লিংকেনের এ সফরে আলোচনার শীর্ষে থাকতে পারে 3টি বিষয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের প্রথম এবং প্রধান লক্ষ্য হল 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। এর ওপর অবশ্যই সবচেয়ে বেশি জোর দেবেন তিনি, যদিও এই সফর নিয়ে চীনের প্রতিক্রিয়া কিছুটা শীতল। ব্লিংকেনের সঙ্গে বুধবার রাতে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিংগেন বলেছিলেন, সম্পর্কের সাম্প্রতিক অবনতির জন্য কে দায়ী তা একেবারেই স্পষ্ট। ব্লিংকেনকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের উদ্বেগকে সম্মান জানানো, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে ক্ষুণ্ণ করা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত। চীনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্ক একটা নড়বড়ে অবস্থান থেকে শুরু হয়েছিল, কারণ তিনি তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রণীত বাণিজ্য ব্যবস্থা বাতিলে রাজি নন। এর মধ্যে রয়েছে চীনের তৈরি পণ্য আমদানির উপর $1 বিলিয়ন শুল্ক আরোপ। আবার বাইডেন ইলেকট্রনিক্স প্রযুক্তিতে মার্কিন শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রয়াসে চীনে মার্কিন কম্পিউটার চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রতিক্রিয়ায় চীন মার্কিন প্রতিষ্ঠান মাইক্রনের কম্পিউটার মেমোরি চিপ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপসহকারী এবং ইন্দো প্যাসিফিক বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল চীনের উদ্বেগের কথা স্বীকার করেছেন। তার মতে এসবের পেছনের কারণগুলো সফরে হয়তো ব্যাখ্যা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সামনের দিনগুলোয় আর কি হতে পারে তারও একটা ধারণা দিতে পারেন ব্লিংকেন। বেলুন কাণ্ডের পর রাশিয়ায় অস্ত্র পাঠানোর কথা ভাবছে চীন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অবিলম্বে এগুলো ব্যবহার করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। সফরে ব্লিংকেন হয়তো এ বিষয়ে চীনকে সাবধান করবেন। অপরদিকে তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনা যুদ্ধজাহাজ কয়েক দফায় মুখোমুখি হয়েছে। চীন এলাকাটিকে নিজেদের বলে দাবি করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর গলায় বলে আসছে এটা আন্তর্জাতিক জলসীমা। ব্লিংকেনের এ সফরে বিষয়টি খুবই গুরুত্ব পাবে। প্রধান এই 3টি বিষয়ের বাইরে ইউক্রেন যুদ্ধ, উন্নত কম্পিউটার প্রযুক্তি, মহামারী ও চীনা মানবাধিকার পরিস্থিতি, এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সফর থেকে প্রত্যাশা কমিয়েছে এবং উভয় পক্ষই স্পষ্ট করেছে তারা বড় ধরনের কোনো অগ্রগতির আশা করছে না। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।